আসলে টাকা ফেরত দেবো না কেন? টাকা তো কোম্পানির অ্যাকাউন্টে আর সম্পত্তির মধ্যে আছে, কেউ নেয়নি। রাজনৈতিক দলে থাকলে জেলে যেতে হয় সেটা আমরা অতীতে দেখেছি। রাজনৈতিক প্রতিহিংসা থাকলে, এখনকার প্রেক্ষাপট ভিন্ন। এখন যারা রাজনৈতিক দল আছে বা যে সরকার ক্ষমতা আছে, আমার মনে হয় না ওনাদের আমলে রাজনীতি করলে জেলে যেতে হবে, এটা সঠিক না। কারণ এখন যদি জেলে যেতে হয় আরেকটা ফৌজদারি অপরাধ করলে যেতে হবে, রাজনীতি করার জন্য জেলে যেতে হবে এটা আমি বিশ্বাস করি না। এখন দেশের অবস্থা অনেক স্টেবল, অনেক ভালো। বাদ দেওয়া হয়েছে 22 সালের 9 সেপ্টেম্বরে। আমাকে দেখানো হয়েছে যে আমার একটা মামলায় কনভিকশন হয়ে গেছে এবং আমি কনভিক্টেড ডাইরেক্টর হিসেবে থাকতে পারবো না, যদিও ওই মামলায় পরবর্তীকালে আমি জামিন নিয়েছি এবং ওই মামলা রহিত করা হয়েছে হাইকোর্টে। আমি বর্তমান বোর্ডের কাছে প্রস্তাব রেখেছি যে আমাকে আবার আমার আগের পদে বহাল রাখা হোক, যেহেতু আমি জামিনে আছি, আমার মধ্যে দ্বন্দ্বটা আটকানো আছে, রহিত করা আছে হাইকোর্টে। আর আমি যদি না যাই, এটা আপনি সঠিক কথা বলছেন, আমি যদি আগের ব্যবস্থাপনা পজিশনে না যাই, এরা যে একেবারে দিতে পারবে না তা না, ডিফিকাল্ট হবে। বর্তমান বোর্ডেরও দেখলাম, আমি কথা বলে দেখছি, তাদের খুবই আন্তরিকতা আছে টাকা ফেরত দেওয়ার। আসলে টাকা ফেরত দেবো না কেন? টাকা তো কোম্পানির অ্যাকাউন্টে আর সম্পত্তির মধ্যে আছে, কেউ নেয়নি। আমাদের কোনো পরিচালক বা কোনো শেয়ার হোল্ডার, কোনো এমপ্লয়ি এখান থেকে 1 টাকা আত্মসাৎ করেনি।